নমস্কার সবাইকে স্বাগতম আমাদের নতুন চ্যানেলে জয়ফুল জার্নি ইন লাইফ সাথে থাকতে সাবস্ক্রাইব করুন Welcome to Joyful Journey in Life. Let's explore the beautiful hills of Gangtok. চলুন তবে সবাই মিলে গ্যাংটকে ঘুরে আসা যাক। আমাদের যাত্রা শুরু হলো অপূর্ব সুন্দর চা বাগান ঘেরা তরাই অঞ্চল থেকে পাহাড়ের দিকে। তিস্তা নদীর শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক শহরে। হোটেলে লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এবার উনজাং মনেস্ট্রির দিকে যাব। এটা পাহাড়ের কোলে অবস্থিত সুন্দর একটা মনেস্ট্রি। অনেকটা ঢালু পথ বেয়ে নিচে নামতে হয়। সমস্ত মনেস্ট্রিতে ফটোগ্রাফি অ্যালাউ থাকে না, কিন্তু এখানে আজ ফটোগ্রাফি অ্যালাউ। আজকে আমরা এখানে মেঘলা পরিবেশ পেয়েছি। আকাশের কোলে কোলে মেঘ জমে আছে। দেখুন পাহাড়ের ফাঁকে ফাঁকে মেঘ পড়ে আছে চারিদিকে। আকাশ আজ মেঘলা। কিন্তু এখান থেকে দূরের দৃশ্য অসাধারণ। এখানে দেখুন দূরে দেখা যাচ্ছে ছোট ছোট মঙ্কা রয়েছে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেজন্য আমি এখানে এটা বন্ধ করলাম। আমরা এখন দেখব বাথান জলপ্রপাত। এটা রাস্তার উপরে। বর্ষাকালে এখানে অনেকটাই জল থাকে, কিন্তু এখন শীতকাল হওয়ায় জলের পরিমাণ অনেকটা কমে গেছে। এটা পুরো রাস্তার উপরে। আমাদের 10খানা ভিউ পয়েন্টের একটা। বাথান জলপ্রপাত। দেখো তো দেখো তো আজকে আকাশে মেঘ পড়েছে। আপনার এইখান থেকে অ্যাডভেঞ্চার জোনে উপর থেকে এখানে এসে রোপওয়ে করে এখানে আসতে পারেন দড়ি ধরে। আমরা এবার তাসি ভিউ পয়েন্টে এসেছি। এখান থেকে পরিষ্কার আকাশ থাকলে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যায়। যদি আজকে মেঘলা আকাশ।
in the morning, I wake up feeling no pain. Long stretches, I get to remember it. Then I see my bed is empty on one side. Back in the sheet, the only place I can hide. In the morning, I'm wondering how I'm gonna get through the night. I'm sick and weary, and only your love's gonna make it right. আমরা এবার জওহরলাল নেহেরু বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করতে চলেছি। এটা গণেশ টকের খুব কাছে অবস্থিত। এখানে খুব সুন্দর সুন্দর রডোডেনড্রন এবং পাইন গাছ আছে এবং প্রচুর পরিমাণে ফুলের গাছ আছে। এছাড়া এখানকার অর্কিডের সংগ্রহশালা খুব সুন্দর। এই বোটানিক্যাল গার্ডেনের সবথেকে বড় আকর্ষণ হলো বেশ কিছুটা উঁচুতে হেঁটে গেলে এখানে খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পাওয়া যায়। আপনাদের আমি সব কিছু আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো। জায়গাটা অতি সুন্দর, আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর ফার্ন গাছ, পাইন গাছ এখানে রয়েছে। গাছে খুব সুন্দর ফুল ফুটেছে সাদা রঙের। আমি যে ঝর্ণার কথা বলেছিলাম এটা হলো সেই ঝর্ণা। দেখুন কি অপূর্ব সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য। এবার আমরা অর্কিড আর ফুলের সংগ্রহশালায় প্রবেশ করব। এখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, চলুন দেখে আসা যাক।
আমরা এখন হনুমান টকের দিকে যাব। হনুমান টক, এখানে একটা হনুমান মন্দির আছে। এমনিতেও জায়গাটা খুব সুন্দর। পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আকাশ মেঘলা, তার ফলে আমরা এখান থেকে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো না। কিন্তু বাকি যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমরা দেখানোর চেষ্টা করব। এটা রাম সীতার মন্দির। এখান থেকে খুব সুন্দর ভিউ পয়েন্ট, আজকে মেঘলা আকাশ। আমরা এবার গ্যাংটকের বিখ্যাত রোপওয়েতে চড়ব। এখান থেকে সমগ্র গ্যাংটককে অসাধারণ লাগে দেখতে। চলুন এর শোভা উপভোগ করি।
পরের দিন সকালবেলায় আমরা চললাম ছাঙ্গু লেক, নাথুলা আর ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির দেখতে। এখানে যেতে হলে আগের থেকে আপনাকে পারমিশন করিয়ে নিতে হয়, তাই আমরা আগের থেকেই এখানে পারমিশন করিয়ে নিয়েছিলাম। পথের দুধারে অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। গতকাল ছিল মেঘলা, আজকে রোদ ঝকঝকে চারদিকে। আশা করি সারাদিনটা আজকে খুব ভালো কাটবে। পাহাড়ের আবহাওয়া খুব খামখেয়ালি, কখন কীরকম থাকে বোঝা খুব মুশকিল, তাই পাহাড়ে ঘুরতে এসে প্রাকৃতিক সৌন্দর্য দেখা পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। দেখা যাক আজকে সারাদিন কেমন কাটে। In the morning, I wake up feeling no pain. Long stretches, get to remember it. Then I see my bed is empty on one side. Back in the sheet, only place I can hide. In the morning, I'm wondering how I'm gonna get through the night. Sick and weary, and only your love's gonna make it right. I close the curtain, sweating, shaking all over. Imagine you're here. I'm looking up at the door. I'm a better man with your love than without. Stuck in the seal, I may never make it out. In the morning, I'm wondering how I'm gonna get through the night. I'm sick and weary, and only your love's gonna make it right. Yeah, only your love, only your love. Only your love, only your love. মেঘের রাজ্যে এসেছি আমরা, অসাধারণ। নিচে চারিদিকে মেঘ ভর্তি। প্রতুলোর মতো মেঘ চারিদিকে ছড়িয়ে আছে। আমরা মেঘের রাজ্যে এসেছি, অসাধারণ ভিউ। আমাদের সিল্ক রুটের মধ্যে আছি, নাথাং ভ্যালি পেরিয়ে আমরা এসেছি, কাছেই নাথাং ভ্যালি। নাথাং ভ্যালি, আমরা এখন নাথাং ভ্যালিতে আছি। মার্চ এপ্রিল মাসে এখানে অসাধারণ টিউলিপ ফুল ফোটে। আমার পেছনে নাথাং ভ্যালি দেখতে পাচ্ছেন। আমরা এখন ওল্ড বাবা মন্দিরে যাব। ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, সে ওল্ড বাবা মন্দিরে আমরা যাব। ওল্ড বাবা মন্দির এটা।
এখানে বাবা হরভজন সিং এর মন্দির আছে। নিচে একটা মন্দির আছে আর ওপরে একটা মন্দির আছে। ওপরে খুব ছোট গুহার মধ্যে মন্দির, ওপরে এত ভিড়ে ঠাসাঠাসি দিয়ে ছবি তোলা গেল না। এখানে আরেকটা মন্দির আছে, সেখানে বাবা হরভজন সিং এর ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। আর এখানে ক্যাফেটেরিয়া আছে, যেখানে আর্মিদের দ্বারা ক্যাফেটেরিয়াটা মেনটেন করা হয়। এবার আমি আপনাদের ঘুরে দেখাবো নাথুলা গিরিপথ। এটি ইন্দো চায়না বর্ডারে অবস্থিত। ওর ওই পাশটা চায়না বর্ডার। এখানে বিদেশিদের আসার অনুমতি দেওয়া হয় না। বিদেশিদের কেবলমাত্র ছাঙ্গু লেক পর্যন্তই আসার অনুমতি মেলে। এটি যেহেতু খুব সেন্সিটিভ এরিয়া, তাই গাড়ি থেকে নেমে এখানে ওখানে খবরদার যাবেন না। বিভিন্ন জায়গায় এখানে ল্যান্ডমাইন পোতা আছে। কাঁটাতারের ওই পাশটা হচ্ছে চায়না এবং এই পাশটা ভারত। এখানে আসার সময় অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবেন। ছোট ছোট অক্সিজেন সিলিন্ডারে ক্যান ভাড়া পাওয়া যায়। আপনার না লাগলে সেগুলো আপনি ফেরতও দিতে পারেন। এবার আমরা যাব নিউ বাবা মন্দিরে। যেহেতু বছরের বেশিরভাগ সময়টা ওল্ড বাবা মন্দির বরফে ঢেকে থাকে, তাই দর্শনার্থীদের জন্য নিউ বাবা মন্দির তৈরি করা হয়েছে। এটি ওল্ড বাবা মন্দিরের প্রায় অনুরূপ। ছাঙ্গু লেক দেখতে যাব, মাঠের পেছনে ছাঙ্গু লেক। এবারে আমরা যাব ছাঙ্গু লেক দেখতে। এখানে পৃথিবীর সবথেকে উচ্চতম রোপওয়ে আছে। আমরা ছাঙ্গু লেকে এসেছিলাম বরফ দেখতে। যখন শীতকালে বরফ জমে থাকে লেকের ওপর, তখন এর শোভায় অসাধারণ। আমরা ডিসেম্বরে শেষের দিকে এসেছি, কিন্তু বরফের দেখা নেই। পাহাড়ের খাঁজে খাঁজে সামান্য কিছু বরফ জমে আছে। এখানে এসে জানতে পারলাম বরফ দেখতে হলে জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির মাঝামাঝি আসতে হয়। তাও এখনকার লেকের শোভাও অসাধারণ। এই লেক সিকিমিজদের কাছে এবং বৌদ্ধদের কাছে খুবই পবিত্র। সারাদিন ভ্রমণের শেষে আমরা ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে। পরের দিন এনজিপি থেকে আমাদের ট্রেনের টিকিট কাটা কলকাতার উদ্দেশ্যে। তাই ভোরবেলায় আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। যে পথে এসেছিলাম সে পথেই আবার ফিরে চললাম। আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।